ওদের গীতায় যে ছেলে মাকে ধর্ষণ করবে এটা লেখা আছে, কিন্তু বলবো না। ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি। ফুরফুরা শরীফের একজন পীরজাদা, যতদূর জানতে পেরেছি ওনার নাম সৈয়দ মেহতাব, তিনি গীতাকে নিয়ে একটি খারাপ মন্তব্য করেছেন। তিনি কি ঠিক করেছেন না ভুল করেছেন, এটা জেনে নেব আজকের ভিডিওতে। তো তিনি একজন মুসলিম হয়ে অন্য ধর্মকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন, খুবই জঘন্য মন্তব্য করেছেন, যেটা ইসলামে সরাসরি হারাম। এটা কোনো নিষেধাজ্ঞা নয়, এটা হচ্ছে সরাসরি হারাম, যে ইসলামে একজন মুসলিম হয়ে অন্য ধর্মকে নিয়ে কটূক্তিকর কথা বলা ইসলামে হারাম। কুরআনের সূরা আল আনাম এর 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা তাদেরকে গালি দিও না যাদেরকে তারা আল্লাহ ছাড়া ডাকে, তাহলে তারা জ্ঞানের অভাবে সীমা লঙ্ঘন করে আল্লাহকে গালি দেবে। 2 নম্বর, কুরআনের সূরা নাহাল আয়াত 125, তোমার প্রতিপালকের পথে আহ্বান করো প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে, এবং তাদের সাথে তর্ক করো উত্তম পদ্ধতিতে, অর্থাৎ যুক্তি সহকারে কথা বলো, ভদ্রভাবে কথা বলো, কাউকে অপমান করবে না। 3 নম্বর, সূরা আল হুজুরাত আয়াত নম্বর 11, কোনো সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে উপহাস না করে, এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। এছাড়াও তিরমিজির একটি হাদিসে পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুমিন কখনো গালি দেয় না, অভিশাপ দেয় না, অশ্লীল কথা বলে না। 2 নম্বর হাদিস, এখানে নবীজি বলেন, তা যে ব্যক্তি কোনো অমুসলিমকে কষ্ট দেয়, কিয়ামতের দিনে আমি তার বিরুদ্ধে অভিযোগ করব। এছাড়াও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া হয়েছে, তায়েফের মাটিতে পাথর মারা হয়েছে, এমনকি তেনাকে বারবার অপমানও করা হয়েছে। এছাড়াও তিনি কোনোদিন কারো উপরে প্রতিশোধ নেননি, সকলের জন্য হেদায়েতের দোয়া করেছে। অতএব কুরআন এবং হাদিস থেকে এটা প্রমাণিত, কাউকে চাঞ্চল্যকর কথাবার্তা বলা, কটূক্তি করা, এমনকি বাজে ভাষায় কথাবার্তা বলাও ইসলামে হারাম বলা হয়েছে। এটি একটি নিষিদ্ধ কাজ। কিন্তু মনে রাখবেন, সবসময় বিচার কিন্তু নিরপেক্ষ হতে হবে। আজকে তিনি একটা কটূক্তিকর মন্তব্য করেছেন বলে পথে নেমেছে, সেই জন্য মানুষ তাকে সাপোর্ট করছে। এই কটূক্তিকর কথা অসীম সরকারও কিন্তু করেছে কুরআনকে নিয়ে, কই তখন তো কেউ কিছু বলেননি আপনারা। তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে, এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে। পরিষ্কার লেখা আছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মমভাবে হত্যা করিবে। এই কোনো ধর্মগ্রন্থে, সে হিন্দু ধর্মই হোক, সে মুসলিম ধর্মই হোক, সে খ্রিস্টান ধর্মই হোক, কোনো ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি। অতএব আমাদের সকলকে নিরপেক্ষ হয়ে থাকতে হবে, মানুষে মানুষে মিলেমিশে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। অবশেষে একটাই কথা বলবো, ধর্মের চশমা পরে কাউকে দেখবেন না, সকলকে সমান ভাবতে শিখুন। আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে।